আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কোনো একজন ব্যক্তি বলেছিলেন, আমি কোনোদিন একটি মশাও মারিনি, কিন্তু আমার ইচ্ছে হয় পৃথিবীর সব ইহুদিদের হত্যা করি। মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েলের নৃশংসতা দিন দিন বেড়েই চলেছে। নিরীহ গাজাবাসীর পর এবার ইসরায়েলের নৃশংসতার শিকার লেবাননের বৈরুতবাসী। গত শনিবার দেশটির রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। এর মধ্যে বৈরুতের মধ্যাঞ্চলে একটি আবাসিক ভবনে হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। এই ঘটনা শুধু একটি সংখ্যার হিসেব নয়, বরং একটি মানুষের জীবন ও মানবতার উপর এক ভয়ানক আঘাত। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বরাতে জানা গেছে, ইসরায়েলের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া হামলায় আহত হয়েছে অন্তত 63 জন মানুষ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বৈরুতের 60 ঊর্ধ্ব এক ব্যক্তি বলেন, হামলা এত শক্তিশালী ছিল যে মনে হচ্ছিল এই ভবন ধসে আমাদের মাথার উপরে এসে পড়বে। হামলার মুখে স্ত্রী সন্তানদের নিয়ে ভোররাতে বাসা থেকে পালাতে বাধ্য হয়েছি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান হিসেবে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত 3645 জন মানুষ নিহত হয়েছে। লেবাননের দুঃসময়ে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে এক বার্তায় বলেন, অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সকল রাজনীতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে। তিনি এর আগেও বহুবার ইসরায়েলি নেতাদেরকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বলেছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। উইকিপিডিয়ার তথ্যমতে 1967 সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েল 8 লাখেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে। 40% ফিলিস্তিন পুরুষ তাদের জীবনের কোনো না কোনো সময়ে ইসরায়েলি কারাগারে বন্দী হয়েছে। 2023 সালের হিসেবে 170 জন শিশুসহ ইসরায়েলি কারাগারে আনুমানিক 4449 থেকে 5200 ফিলিস্তিনি রয়েছেন। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ইসরায়েলের ভয়ঙ্কর আগ্রাসনে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে 44,176 ফিলিস্তিনি এবং 3645 জন নিরীহ লেবানিজ শহীদ হয়েছেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।